ওকে, আমরা আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসেবে ক্লাস 14 শুরু করতে যাচ্ছি। আলোচনার বিষয় বরাবরের ন্যায় প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ইতিমধ্যে প্রেজেন্ট পার্টিসিপলের উপর আমরা 3টি ক্লাস নিয়েছি, যেখান থেকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের 10টি ব্যবহার সম্পর্কে অবগত হয়েছে। তার মানে 10 রকমের বাক্য আমরা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। যদিও আমরা ইতিমধ্যে 2টি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে ফেলেছি, আমাদের প্র্যাকটিক্যাল যে অংশগুলো আছে সেগুলো আমরা শেষ করেছি, তারপরও আমরা এই ক্লাস নিতে যাচ্ছি ঠিক প্র্যাকটিক্যাল হিসেবেই। এই ক্লাসে আমি আপনাদেরকে ইনস্ট্যান্টলি বাক্য তৈরি করতে বলবো, আপনারা বিষয়গুলোকে চেষ্টা করবেন যে একই রকম ভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন কি। লক্ষ্য করুন, আমরা এখানে আহ এই যে এই বাক্যটা কিভাবে তৈরি হয়েছে এটা শিখেছিলাম। কেমন? যেমন বলেছিলাম যে আমরা সাধারণত একই সাথে ফলাফল নির্দেশ করতে পুরো বাক্যকে আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে নির্দেশ করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এই যে যে অংশটা আমরা তৈরি করেছি, লক্ষ্য করুন, এইটা মূলত পূর্ববর্তী বাক্যটির ফলাফলকে নির্দেশ করেছে। কি হিসাবে? আমরা ইতিমধ্যে জেনেছি মূলত এই বাক্যগুলো তৈরি হয় মূলত যে অ্যাডজেক্টিভ ক্লোজ আছে সেটাকে রিডিউস করে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজের যে ফাংশন গুলো আছে তৈরি হওয়ার জন্য, সেটা এখান থেকে চলে যায়, শুধু এই সেন্টেন্সটা থাকে, তার অর্থটা একই রকম থাকে। মানে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এই যে ফ্রেজটা থাকে, কিন্তু অর্থটা ঠিকই থাকে। দেখুন, এখানে অর্থটা দাঁড়িয়েছে দ্য প্রাইসেস অফ কমোডিটিস, দ্রব্যমূল্যের দাম, হ্যাভ গন আপ। এটা হচ্ছে কি, বেড়ে গিয়েছে। মানে গন আপ এর অর্থ বৃদ্ধি পাওয়া অর্থে আমরা ব্যবহার করেছি, চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারি, ইনক্রিজ ব্যবহার করতে পারি, নো প্রবলেম। তারপরে আমাদের এই অংশটুকু অর্থ দিচ্ছে যে ডিক্রিজিং। এই যে যে পুরো বিষয়টি, এই যে যে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে গিয়েছে, এই বিষয়টি কি করেছে? ডিক্রিজিং করেছে, মানে কমিয়ে দিয়েছে বা হ্রাস করেছে। কি হ্রাস করেছে? দা দা পারচেজিং পাওয়ার অফ দ্য কাস্টমার্স। মানে আমাদের দেশের যে কাস্টমার্স আছে তাদের যে ক্রয় ক্ষমতা আছে সেটাকে কি করেছে? কমিয়ে দিয়েছে। কেমন? বা আমরা এটাও বলতে পারি যে কাস্টমারদের ক্রয় ক্ষমতা কমে গেছে বা হ্রাস পেয়েছে, অনেকভাবে বলা যায়। তার মানে এই অংশটুকুর অর্থ আপনি এটা বলতে পারেন কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে। দেখুন, বেশি কিছু দরকার নাই, জাস্ট এইটুকুই এনাফ আমাদের এই ব্যবহারটা শেখার জন্য। ওকে, এখন আমরা ঠিক এই বাংলা বাক্যের মতোই বাক্য তৈরি করব। আমাদের মূল উদ্দেশ্য যদি এরকম হয় যে আমরা এই বাক্যগুলো তৈরি করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ি, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আমরা বাংলা বাক্যই আগে তৈরি করি। নুসরাত, আমি আপনাকে বলবো ঠিক একই রকম ভাবে আপনি একটি বাংলা বাক্য তৈরি করবেন। বলবেন, জাস্ট মুখ দিয়ে বলেন বাংলা বাক্য। ধরুন, এটা হতে পারে আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপট রাজনীতি নিয়ে, বা হতে পারে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট নিয়ে। জাস্ট একটা অংশ বলবেন এইভাবে, আরেকটা অংশ বলবেন ঠিক এইভাবে। সেটা অন্য যে কোনো ভার্ব হতে পারে, এই ভার্বটা যে কোনো কিছু হতে পারে। কেমন এই ভার্বটা? মানে এরকম হতে হয় আমি সেটা বলিনি, আমি আপনি বাংলা বাক্য এইভাবে তৈরি করবেন, জাস্ট না। তাহলে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আমরা সেটা অ্যাপ্লাই করব। জি, একটু বলুন তো। ধরুন আমি, নৈরাজ্য বেড়ে যা হ্যাঁ প্লিজ, হ্যাঁ বলুন বলুন বলুন। জি। নৈরাজ্য বেড়ে যাওয়ার কারণে মানুষের নিরাপত্তা কমে গিয়েছে। ওকে, সেই ক্ষেত্রে আপনি কারণে যেটা বলেছেন এটা তো আবার আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের প্রয়োজন হতে পারে। আপনি বলতে পারেন যে আমাদের দেশে নৈরাজ্য বেড়ে গিয়েছে, যার ফলে কি মানুষের, কি বলেন আরেকটা? নিরাপত্তা কমে গিয়েছে। নিরাপত্তা কমে গেছে, এক্স্যাক্টলি। তাহলে এই বাক্যটাই আমরা কিন্তু ঠিক আপনি, আমরা আজকে যে প্রেজেন্ট পার্টিসিপল শিখতে যাচ্ছি এই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে
খুব সুন্দরভাবে করতে পারি, যা এক কথায় অসাধারণ এবং স্ট্যান্ডার্ড যে একটা মানদণ্ড আছে এইটা মেনটেন করবে। যেমন লক্ষ্য লক্ষ্য করুন, আমরা প্রথমত লিখলাম যে আমাদের দেশে কি বেড়ে গিয়েছে বললেন, নৈরাজ্য বেড়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যে নৈরাজ্যর যেই আহ পরিস্থিতি, বা আমরা বললাম যে অ্যানার্কিটা বেড়ে গিয়েছে, অ্যানার্কি। ওকে, অ্যানার্কি ইন আওয়ার কান্ট্রি, নির্দিষ্ট অর্থে আমরা দিতে পারি যে যে নৈরাজ্য। ওকে, যাই হোক, আমাদের দেশে এই যে যে নৈরাজ্য আমরা বললাম যে হ্যাজ ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন আরেকটা অংশ বলেছেন আপনি, যে যার ফলে, জি বলুন, এটা বলুন। নিরাপত্তা কমে গিয়েছে। নিরাপত্তা কমে গিয়েছে। ওকে, যাই হোক, আমরা লিখছি যে নিরাপত্তা কমে গিয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে যার ফলে আমরা সাধারণত আহ এইভাবে লিখে দিই। ধরুন আমি ঝটপট করে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটা করে ফেললাম। জাস্ট আমরা এভাবে বললাম যে ডিক্রিজিং ডিক্রিজিং পাবলিক সিকিউরিটি, পাবলিক সিকিউরিটি, কেমন, আমি ব্যবহার করে দিলাম। লক্ষ্য করুন, এখন এই বাক্যটি আপনি যেটা বললেন ঠিক ওই অর্থই দিচ্ছে। অর্থটা হচ্ছে এইরকম, এই যে যে নৈরাজ্য, আমাদের দেশে নৈরাজ্যর, আপনি চাইলে এটাকে এক্সটেনশন করতে পারেন, নির্দিষ্ট অর্থে ব্যবহার করে আরো কিছু সংযোগ বিয়োজন করে লিখতে পারেন যে আমাদের দেশে এই যে নৈরাজ্যের পরিমাণ, এটা কি হয়েছে, বেড়ে গিয়েছে। এরপরেও লিখলাম যে যার ফলে পাবলিক যে সিকিউরিটি আছে এটা কমে গেছে। রাইট, এখন বলতে পারেন এটা আসলে অর্থটা বুঝতে পারিনি, এরকম আপনার কাছে মনে হতে পারে। দেখুন, আমরা তো শিখেছি এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা, যেটা আমরা কিছু ব্যাপার উজ্জ্ব রাখি। এই বাক্যটা মূলত আছে ঠিক এই রকম ভাবে। আপনি আমি দেখবেন প্রায় সময় লক্ষ্য করবেন যখনই পড়তে যাবেন এইটা পাবেনই মানে এই ধরনের বাক্য আপনি অবশ্যই পাবেন যে প্রেজেন্ট পার্টিসিপলের লেখা। ধরুন আমি, এই বাক্যটা এইভাবে আছে যে হুইচ হ্যাজ কি করেছে, ডিক্রিজড করেছে। ওকে, এর মধ্যে পাবলিক সিকিউরিটিকে কমিয়ে দিয়েছে। ওকে, বা আমরা বলতে পারি পাবলিক সিকিউরিটিকে আতঙ্কগ্রস্ত করেছে। মূলত বাক্যটা এইভাবে আমরা লিখতে পারতাম যে এই হুইজ দিয়ে আমি পুরো অংশটাকে নির্দেশ করতে পারতাম। তারপরে আমি এইভাবে সিম্পলি লিখে দিলে কিন্তু অ্যাজ এ রিলেটিভ ক্লোজ হিসেবে দারুণ ভাবে অর্থ প্রদান করতো এবং আমরা বুঝতে পারতাম। বাট লক্ষ্য করুন, আমি কিন্তু লিখেছি এইভাবে। এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের শক্তি। প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, তাহলে আপনি এইভাবে স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লিখতে পারবেন। প্রশ্নটা হলো কেন এগুলোর কি আদতে প্রয়োজন আছে? দেখুন, এইভাবেই ম্যাক্সিমাম বাক্য আপনি লক্ষ্য করবেন যে যেগুলো লেখা হচ্ছে। কেমন, যেমন ধরুন এরকম দেখবেন যে আপনি রিসেন্টলি কিন্তু কিছু ব্যাপার ফলো করবেন। ওকে, এখানে কি টেন্সের কোনো রিকোয়ারমেন্ট আছে? না, আপনি যখন এটা দিয়ে দিচ্ছেন তখন এই টেন্স অনুযায়ী এটা অর্থ দিচ্ছে, মানে এটা অর্থ আচ্ছা। দিচ্ছে এই টেন্স অনুযায়ী। ঠিক আছে, যেমন লক্ষ্য করুন, আপনি এভাবে বলতে পারেন যে আমরা কিন্তু জানি, ওকে, দেয়ার আর, এটা আমরা বলতে পারি যে বর্তমানে কিন্তু অনেক সভা সমাবেশ হচ্ছে, আয়োজন করা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের ঢাকা শহরে। তাহলে আমরা এক কাজ করি, সরাসরি আমরা একটা বাক্য লিখি, ইংরেজিতেই লিখি, বাংলায় দরকার নেই, আসলে সময় লেগে যায় এইভাবে। আমি ইংরেজিতেই লেখার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এইরকম ভাবে যে আমরা বললাম যে আহ অনেক সমাবেশ আমাদের ঢাকা শহরে, কি আহ অনেক মানুষ সমাবেশ করতেছে, সভা সমাবেশ এটা ওটা করতেছে। বললাম যে গ্রুপ অফ, আমরা বললাম সরি, অনির্দিষ্ট অর্থে নাম্বার অফ পলিটিক্যাল পার্টিস, তার মানে হচ্ছে
অনেক রাজনৈতিক দল কি করতেছে, আমরা বললাম যে আর স্টেজিং, স্টেজিং আমরা বললাম যে অনেক সভা সমাবেশ, ওকে, মেনি র্যালিজ অ্যান্ড আন্দোলন, এটা ওটা অনেক কিছু করতেছে, র্যালিজ অ্যান্ড ডেমনস্ট্রেশনস এগুলো করতেছে, আয়োজন করতেছে। কোথায়? ইন ঢাকা। লক্ষ্য করুন, এখন আমি কি করলাম, ইন ঢাকা সমাবেশটা আয়োজন করতেছে, তারপর আমি এখানে একটি কমা ব্যবহার করলাম, তারপরে সরাসরি আমি এই যে যে বাক্যটা আছে এই পুরো বাক্যটার ফলাফল হিসেবে আমি এখানে এইভাবে লিখে দিলাম যে লিভিং, এইভাবে লিখে দিলাম যে লিভিং, আমরা লিখে দিতে পারি যে থাউজেন্ডস অফ কমিউটার্স, commuters or passengers are researched by when a well, এরপরে আমরা লিখে দিলাম যে এদের কি করে স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ডেড, ওকে, আর আমরা লিখতে পারি স্টার, হোয়াটএভার। লক্ষ্য করুন এই বাক্যটা কিভাবে অর্থ দিয়েছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে পত্রিকায় এই বাক্যগুলো আপনি পাবেন। প্রশ্নটা হলো এইটা আসলে কি অর্থ দিচ্ছে, এটা আমাকে বলবেন, যেহেতু আরমান হোসাইন ওয়াজ আউট অফ কানেকশন হিয়ার ফর 10 মিনিটস, সো নুসরাত জাহান আপনি বলবেন তাহলে এই অংশটুকু কিভাবে অর্থ দিচ্ছে যে লিভিং থাউজেন্ডস অফ কমিউটার্স স্ট্র্যান্ডেড, ওকে। আমি এটার অর্থটা যদি শুধু বলে দিচ্ছি, মানে আহ আটকে থাকা, মানে কোথাও আটক অবস্থায় থাকা। তাহলে এই বাক্যটা কিভাবে অর্থ দিচ্ছে, যদি এইটা বুঝতে পারেন তাহলে আপনি এটার ব্যবহারও করতে পারবেন অহরহ। হুম, আপনি মানে ডেইলি স্টার প্রথম খুললে এটা পাবেন। ফার্স্ট সেন্টেন্সটার হচ্ছে ফলাফল হিসেবে সেকেন্ড সেন্টেন্সটা আসছে আর কি, এক্স্যাক্টলি, যেহেতু অনেক সেকেন্ড, এটা রেলি আর সেন্টেন্স না, এটা সেন্টেন্স, পুরোপুরি সেন্টেন্স না। এখন হ্যাঁ আপনি হ্যাঁ এই অংশটাকে বলতে পারেন that this is called present participle phrases as হুম, the result of past sentence, বাট এটা আছে মূলত রিডিউস হিসাবে। আমরা যে ক্লোজটি লেখার কথা অ্যাডজেক্টিভ ক্লোজ সেটা না লিখে রিডিউস করেছি, ওকে। তাহলে আপনি অর্থটা কি হবে এটা বলুন। প্রথম অংশটা হচ্ছে, এটা আমরা বলতে পারি যে অনেক রাজনৈতিক দল কি করতেছে, বিভিন্ন ধরনের, মানে কি করতেছে, অনেক র্যালি সমাবেশ, ওকে, বা এই যে আন্দোলন, তাই তো, এগুলো করতেছে ঢাকায়। এখন এই অংশটুকুর অর্থ তাহলে কি হবে বলুন। মানে অনেক যাত্রীদের হচ্ছে সমস্যা করতেছে এরকম টাইপ আর কি। ওকে, ব্যাপারটা হচ্ছে এইটা মূলত আপনার অর্থটা কাছাকাছি চলে গিয়েছে, কাছাকাছি হয়েছে। এর অর্থটা হচ্ছে হাজার হাজার যে পথচারী যাত্রী, কমোটার্স বলতে সবাইকে নির্দেশ করে যে রাস্তায় গাড়িতে যারা আছেন তাদেরকে কি করেছে, মানে আটকে রেখেছে। এক কথা হচ্ছে আটকে রেখে গিয়েছে, এই যে যে ব্যাপারগুলো আছে, বা স্তম্ভিত করে ফেলেছে তাদেরকে, বা স্তম্ভিত করে ফেলতেছে, বা মানে আটক অবস্থায় রাখতেছে, এরকম একটা নির্দেশ করে আর কি। কেমন? আমি যদি আরেকটু সহজ ভাষায় এটাকে বলি, আমার মনে হয় যে আরেকটু আপনার কাছে ইজি মনে হতে পারে। যেমন ধরুন আমি এইখানে এটা দিয়ে এই অংশটা আমি এটা না লিখে বললাম যে এইটা লিখলাম, ওকে। যেমন আমি বললাম এইরকম ভাবে যে হার্টিং, ওকে, বা আমি এইটা বললাম যে কজিং, জাস্ট কজিং ব্যবহার করছি, কজিং। এরপর আমরা বললাম যে আনবিয়ারেবল, ঠিক আছে, আনবিয়ারেবল সাফারিং, ওকে, আও কমিউটার্স। এখন বুঝবেন, লক্ষ্য করুন আমরা এখানে লিখলাম এই যে অনেক রাজনৈতিক দল বিভিন্ন সভা সমাবেশ করছে, কেমন, ঢাকায়। এরপরে এখানে এই অংশটা অর্থ দিচ্ছে কিভাবে, লক্ষ্য করুন যে কজিং আনবিয়ারেবল সাফারিংস অফ কমিউটার্স। তার মানে এই যে যে পথচারী যাত্রী, এই যে কমিউটার্স যারা আছে তাদের অসহনীয় যন্ত্রণার কারণ হচ্ছে, তার মানে এই বিষয়টি অসহনীয় যন্ত্রণার কারণ হচ্ছে।
এইটাকে কিন্তু আমি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে বসিয়ে দিলাম। এখন আমাকে বলুন তো যে এই ব্যাপারটুকু আপনি অনুধাবন করতে পারছেন কি পারেন? আপনাকেও কিন্তু এইভাবে বাক্য তৈরি করতে হবে। এখন দুইজনকে বলছি। জি, যেহেতু অন্যরা নাই, অন্যরা পরে দেখে নেবেন। নো, নো প্রবলেম। জি, বলুন তো এই বাক্যটি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে তাহলে এই বাক্যটা কিভাবে লেখা আছে? মানে ধরুন এখন কিভাবে আছে এটা বলুন। মানে এই বাক্যটা মূলত কিন্তু এইভাবে আছে। ওকে, আপনি চাইলে ইজ বলতে পারেন, হ্যাজ বলতে পারেন, যাই বলুন না কেন সেই অনুযায়ী পরিবর্তন হবে। ইজ হলে কজিং, আর যদি আপনি হুইজ হ্যাজ দিতে চান, অর্থের যদি মিল থাকে আপনি দিতে পারেন। হ্যাজ কজ, কারণ হয়েছে, মানে কারণ হওয়া অর্থে আপনি কজ ব্যবহার করতে পারেন। লক্ষ্য করুন, আমি একটা ফর্মে ব্যবহার করি, নতুবা আপনার কাছে আনইজি ফিল হতে পারে। তার মানে এই যে যে বিষয়টা আছে এই পুরো অংশটাকে আমি কি করেছি, সিঙ্গেল একটা নাউন হিসেবে নিয়েছি। এখন পুরো অংশটার ফলাফল হিসেবে আমি বোঝাচ্ছি হুইজ, আর হুইজ দিয়ে আমি এখানে একটা রিলেটিভ ক্লোজ তৈরি করে দিচ্ছি, এই অর্থটা দিচ্ছে। বা আমি আবারও তাকে কি করতে পারি, সরাসরি এই অংশটাকে উজ্জ্ব রাখতে পারি, একই অর্থ দিচ্ছে, কোনো পার্থক্য নেই। এখন বুঝতে পারছেন তো? জি, এখন হ্যাঁ, একই বুঝতে রকম পারছি। ভাবে, জি, একই রকম ভাবে বাক্য তৈরি করবেন। আরমান হুসাইন। এখানে কমাটা দেয়াটা কি মানে কম্পালসরি? এই কমাটা হ্যাঁ, দিতেই হবে? এক্স্যাক্টলি। আপনাকে কমা না দিলে এইটা অর্থ দাঁড় করানোটা অপেক্ষাকৃত জটিল হয়ে দাঁড়াবে। তবে কমা ছাড়াও আবার বাক্য আছে। কমা ছাড়া বাক্য, এই যে আমি এই ব্যবহারটা দেখিয়েছিলাম, এই অর্থটা দিবে। ঠিক এই ব্যবহার, 7 নম্বর ব্যবহার, লক্ষ্য করছেন? এখানে হুম। বলেছি সরকার এই কি করতে পারে, করাপশনের উপর কঠোর ব্যবস্থা নিতে পারে, ইউজিং ভায়াবল স্ট্র্যাটেজিস। তার মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। তার মানে এইখানে আমি এটা ব্যবহার করেছি, এইখানে আপনার কমার প্রয়োজন হচ্ছে না, বা এইখানে কিন্তু আপনাকে কমা দিতে হচ্ছে। দেখুন, প্রেজেন্ট পার্টিসিপলের এই রূপগুলো যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, সত্যিকার অর্থে আপনার ইংরেজি লেখা, আপনি যে প্রান্তে যান না কেন, যে বিষয়ে লিখতে যান না কেন, আপনি স্বাচ্ছন্দ্যে স্ট্যান্ডার্ড যে মানদণ্ড সেটাকে বজায় রেখেই দারুণভাবে লিখতে পারবেন। এই জন্য আমি এখানে এত সময় দিচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? ওকে, আপনি, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি একটা বাক্য বলেন, আপনি যে বাক্যটি বলেছিলেন সেই বাক্যটি আবারও বলুন। আপনি প্রথম যেভাবে বলেছিলেন, জি, আমি এই বাক্যটি লিখব, বলুন। আমি যে বাংলায় বলবো? হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলুন, বাংলায় বলুন। মানে আপনি ঠিক এক্স্যাক্টলি যেভাবে বলছিলেন ওইভাবে বলবেন। আমি পরে সংশোধন করে দিয়েছিলাম সেটা না, আপনি যেটা বলছিলেন সেটা বলুন। নৈরাজ্য। নৈরাজ্য সৃষ্টি হওয়ার কারণে, আহ নৈরাজ্য বৃদ্ধির কারণে কারণে আমাদের হচ্ছে হ্যাঁ, ওকে, দেশের মানুষের নিরাপত্তা কমে গিয়েছে। এক্স্যাক্টলি, নিরাপত্তা কমে গিয়েছে, এরকম অর্থ প্রদানে। জি, আমি এই বাংলাটাকে লিখতেছি। যেমন দেখুন, যে দেশে নৈরাজ্য, নৈরাজ্য বেড়ে যাওয়ায়, এরকম না, যাওয়ায় বা যাওয়ার কারণে, একই কিন্তু ব্যাপার। যাওয়ার কারণে, তারপরে কি বললেন? জি, বলুন। যে মানুষের, দেশের মানুষের নিরাপত্তা কমে গিয়েছে। মানুষের যে নিরাপত্তা বা জননিরাপত্তা, এটা কি হয়েছে, কমে গেছে, কমে গেছে। লক্ষ্য করুন, দারুণ একটি বাক্য। এইখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা করতে পারি। সেই ক্ষেত্রে কি করব জানেন? এই যে যে যাওয়ার কারণে বা যাওয়ায়, এই অর্থটার জন্য বা এই বিষয়টির জন্য আমরা সিম্পলি উইথ এর সাহায্যটা নিতে পারি। উইথ প্রিপোজিশনের সাহায্য নিয়ে we can make a sentence using with, also using prepositional phrase. Here we see with আমরা ব্যবহার করলাম এখানে সিম্পলি যে with, তারপরে anarchy, ওকে, anarchy, এরপর লিখলাম
এইভাবে যে ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। এরপরে আমরা লিখলাম যে মানুষের নিরাপত্তা কমে গেছে। দা পাবলিক, জননিরাপত্তা, পাবলিক সিকিউরিটি হ্যাজ, আমাদের সুবিধার্থে আমরা একটু নিচে নিয়ে যাচ্ছি, তারপরে বলে দিলাম কমে যাওয়া অর্থে আমরা লিখে দিতে পারি যে এখানে ইয়েস এন্ড এটা হ্রাস পেয়েছে, তাই তো? এইভাবে আমরা লিখে দিলাম। বা অন্য যে কোনো একটি কমে যাওয়ার অর্থে আপনি ব্যবহার করতে পারেন, কমে যাওয়ার অর্থে অনেকগুলো ভার্ব আছে, লক্ষ্য করুন। এখন আমাকে সিম্পলি বলুন তো, এই অংশটা কি আপনি বুঝতে পাচ্ছেন? না, আরমান, আপনি বলুন তো আমাকে এই অংশটা বুঝতে পাচ্ছেন কিনা। আসিফ, দয়া করে অবগত করবেন, বুঝতে পাচ্ছেন কি? দেখুন, আমি কিন্তু আপনাদেরকে এইটাও দেখিয়েছিলাম, এই যে কত নাম্বার ব্যবহারটা যেন আমি দেখিয়েছিলাম আপনাদের, 10 নাম্বার ব্যবহারে উইথ দিয়ে তারপরে আমরা নাউন, তারপরে আমরা কি ব্যবহার করতে পারি, আইএনজি যুক্ত ফর্ম, তার মানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। এমনকি এই প্রেজেন্ট পার্টিসিপল অনেকগুলো অর্থ দেয়, মানে আহ, বিশেষ করে উইথ প্রিপজিশন যুক্ত হয়ে, এবং এই উইথ অনেকগুলো অর্থ দেয়। লক্ষ্য করুন, আপনি উইথ কে এইভাবে ব্যবহার করতে পারেন, অবাক হয়ে যাবেন যে উইথ দিয়ে কত রকম বাক্য তৈরি করে এরা, বিশেষ করে পেপার পত্রিকা, আমি নিজেও তৈরি করি মাঝে মধ্যে। লক্ষ্য করুন, আমি যদি জাস্ট এইভাবে লিখি যে উইথ দা, এরকম ভাবে যে মানে আমরা বলতে পারি যে ম্যাল প্র্যাকটিস বললাম আর কি, উইথ প্র্যাকটিস অফ পলিটিক্স, এরপরে আমি জাস্ট এইভাবে লিখে দিলাম যে পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশ আর ফেসিং আনসার্টেনটি, ঠিক আছে, অনিশ্চয়তায় ভুগতেছে। লক্ষ্য করুন, অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। প্রশ্নটা হলো তাহলে এই অংশটুকু কিভাবে অর্থ দিচ্ছে, যে এটা কি কেউ বলতে পারবেন? আপনাদের মধ্যে থেকে কেউ একটু বলুন তো, এইটা আপনি কিভাবে, এটার অর্থটা কি হবে মূলত? জি, কেউ বলতে পারবেন? চেষ্টা করুন তো একটু, যে আসলে কি হতে পারে যদি এইটার অর্থটা এরকম হয় যে আমাদের দেশে এই নৈরাজ্য বেড়ে যাওয়ার কারণে জননিরাপত্তা এটা কমে গিয়েছে। ওকে, জননিরাপত্তাটা হ্রাস পেয়েছে, তাহলে এইটার অর্থটা কি হবে? দেখুন, এই উইথ অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে কারণে অর্থ দেয়। এই উইথ কখনো, এই উইথ কখনো কারণে অর্থ দেয়, কখনো ফলে অর্থ দেয়, কখনো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই অর্থ দেয়। আবারও কখনো কখনো আমরা এটাও লক্ষ্য করি যে বাক্যকে কি করতে, সংক্ষিপ্ত করতে করতে ব্যবহার করতে পারি, ব্যবহার করতে পারি। লক্ষ্য করেছেন, সংক্ষিপ্ত করা বলতে এই যে লক্ষ্য করুন, এই বাক্যটাকে আমরা এইভাবে লিখেছি, এই যে এইখানে আমি চাইলে এই বাক্যটা এটা দিতে পারতাম, সিম্পলি আমি এটা বলতে পারতাম যে and protester are demanding, এইভাবে আমি বলতে পারতাম যে এবং প্রোটেস্টাররা কোটা সিস্টেম এর সংস্কার দাবি করতেছে। সেটা না করে আমি সরাসরি দিয়ে দিয়েছি এইটা, কেমন, সরাসরি আমি কি দিয়েছি, এটা দিয়ে দিয়েছি যে উইথ প্রোটেস্টার ডিমান্ডিং। যদি একটু দেখুন, নতুন পরিচিত হলে একটু জটিল মনে হতেই পারে, বাট আমরা তো আস্তে আস্তে এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাব। তার মানে এটার অর্থটা হচ্ছে এই যে যে রাজনীতির অপব্যবহারের কারণে বা রাজনীতির যে খারাপ যে চর্চার কারণে আমাদের দেশের মানুষ
অনিশ্চয়তায় ভুগতেছে বা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। রাইট নাও উই হ্যাভ গট। এখন বুঝতে পারছেন? ওকে। আমি নুসরাতের কাছে যাচ্ছি। নুসরাত, আপনি কি বুঝতে পারছেন এই ব্যাপারটি, যে আমি কি বললাম এতক্ষণ আর কি উপস্থাপন করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। কিন্তু এখন আমাকে উইথ এর বলুন। এতগুলা ব্যবহার হয়, এটা আরো জানা ছিল না আর কি, এটা একটু মনে রাখতে হবে আর কি। আরো ব্যবহার আছে। দেখুন, আমি সিম্পলি আপনাকে দেখাচ্ছি আহ উইদের ব্যবহারটা। যেমন লক্ষ্য করুন, জাস্ট আমি সিম্পলি এইভাবে লিখছি যে উইথ, তারপরে এইভাবে লিখলাম। ওকে, সিম্পলি লক্ষ্য করুন, আমি এইভাবে লিখলাম যে উইথ দ্য ম্যান। ওকে, বা আমরা বললাম যে উইথ দ্য গার্লস, এরপরে এইভাবে লিখলাম যে হিট বাই ব্যাড বয়েজ ডিউরিং দ্য জুলাই। যা মনে আসতেছে আবল তাবল লিখে দিচ্ছি। ওকে, জুলাই অগস্ট আপরাইজিং লিখে দিলাম। এরপরে লিখে দিলাম যে দ্য আউস্টিং। ওকে, হ্যাঁ, আউস্টিংটা হয়নি, আউস্টিং অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। তারপর আমরা লিখতে পারি যে ইয়েস অ্যান্ড হুম কেম, বা আমরা বলতে পারি ইয়েস অ্যান্ড এটা কি হয়েছিল, স্টার্টেড, শুরু হয়েছিল। জাস্ট এতটুকু বললাম আর কি, আপাতত এতটুকু রাখি। ওকে, লক্ষ্য করুন, এই যে যে অংশটা আমি লিখলাম, এটা কিভাবে অর্থ দিচ্ছে? এখন বলুন তো দেখি, এটা বাইর করতে পারেন কিনা এটার অর্থটা। জাস্ট এইটার অর্থটা আগে বাদ দেন, শুধু এইটার অর্থটা বের করতে পারেন কিনা। এটার অর্থটা হচ্ছে, লক্ষ্য করুন যে জুলাই অগস্ট আপরাইজিং অভ্যুত্থানের সময় কিছু ছেলের দ্বারা মেয়েদেরকে, আহ, মেয়েগুলোকে নির্দেশ করছে অনেক নির্দিষ্ট অর্থে। আমরা চাইলে এখানে ইয়া করতে পারি, এখানে জাস্ট সাম গার্ল দিতে পারি, যে জাস্ট অনির্দিষ্ট অর্থে যে কিছু মেয়েকে আঘাত করার কারণে কি হয়েছে, এই যে যে সরকারের পতনটা শুরু হয়েছিল। মানে জাস্ট ইমাজিন করে যা মনে আসলে লিখলাম। And প্রশ্নটা হচ্ছে, এই যে যে এখানে আছে কি জানেন, সংক্ষিপ্ত আকারে আছে। কিভাবে আছে? এখানে আছে এইভাবে যে হু ওয়ার হিট, যাদেরকে আঘাত করা হয়েছিল এই ব্যাড বয়দের দ্বারা। বুঝতে পারছেন? আশা করছি এখন বুঝতে পারছেন। ওকে, আমরা এখানে আরেকটি অংশ লিখতে পারি। যাই হোক, আমরা এখানে অন্য কিছু লিখতে পারি। এইভাবে লিখতে পারি, দ্য পাবলিক গট ফিউরিয়াস। পাবলিক একেবারে মানে অনেক বেশি ইয়া হয়ে গিয়েছিল। কেমন, ফিউরিয়াসের আসলে লিখে ফেললাম, বাংলা জানি না। ওকে, মানে অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল, তাই তো? তার মানে অর্থটা হচ্ছে, এইভাবে আমরা বলতে পারি যে এই যে ব্যাড বয়দের দ্বারা আঘাতের কারণে তারা কি হয়েছে, রাগান্বিত হয়েছিল। আমরা চাইলে কিন্তু আরো লিখতে পারি, এই যে ব্যাড বয়দের দ্বারা এটা কোথায় হয়েছিল আঘাতটা। আমরা কিন্তু জানি যে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে হয়েছিল, তাই না? ইউনিভার্সিটিজ, বাজার, রোডস অ্যান্ড ইভেন ভিলেজ। আরো কত কিছু দেওয়া যায়, আপাতত থাক, এতটুকু থাক। এখন লক্ষ্য করুন তো, এই বাক্যটার মধ্যে একটা ভাব চলে আসছে না? কেমন কেমন যেন, বুঝতে পারছেন? এই বাক্যটার মধ্যে আপনি কিন্তু একটা মানে একটা ইয়া পাবেন যে এই বাক্যটা একটু জটিল প্রক্রিয়ায় গঠিত হয়েছে। বাক্যটা দেখতে একটু টাফ মনে হচ্ছে। চাইলে কিন্তু আরো কিছু লেখা যায়। কেমন? যেমন আমরা জাস্ট এইভাবে আরো সংক্ষিপ্ত আকার লিখে দিতে পারি। লক্ষ্য করুন,
আমরা চাইলে এইভাবে লিখে দিতে পারি। ওকে, কজিন, এইভাবে লিখে দিতে পারি যে দা আউস্টার ও দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। কি বুঝলেন? বাক্যটা এখন আরো জটিল মনে হচ্ছে, ঠিক তাই না? লক্ষ্য করুন, বাক্যটা আরো জটিল মনে হচ্ছে। এই অংশটা কিন্তু ঠিক সেই আগের মতো আবারও প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করেছি। এই যে যে ব্যাপারগুলো ঘটেছে, আহ খারাপ ছেলেদের দ্বারা মেয়েগুলোকে মেয়েগুলোকে আঘাত করার কারণে কি হয়েছে, মানুষজন, সাধারণ মানুষজন রাগান্বিত হয়েছিল, যার ফলাফল হিসেবে পূর্ববর্তী সরকারের পতন ঘটার কারণ হয়েছে। সিম্পলি, আমি তো সিম্পল বলতেছি, আপনাদের কারো কারো কাছে তো অনেক জটিল মনে হতে পারে, ব্যাপারগুলো অনেক বেশি আনইজিও ফিল হতে পারে যে হোয়াট আই এম সেইং রাইট নাও এন্ড অলসো প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ ইউ, রাইট? ওকে, আমাকে এখন ইয়া বলুন তো, আরমান বলুন তো, আপনি আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে নিচ্ছেন বা কতটুকু নিতে পারলেন? এইটার চেয়ে অ্যাডভান্স কিন্তু আর লেখা নাই, মাথায় রাখবেন। এই যে যে লেখাটা লিখলাম বা এই যে যে ব্যবহার দুইটা দেখাইলাম, এর চেয়ে অ্যাডভান্স আপনাকে লেখা লিখতে হবে না, এটাই কঠিন। এখন আমাদের তো কেবল শুরু, তাতে আমরা এত কঠিন বিষয় যদি কিছুটা হলেও আমরা আত্মস্থ করতে পারি, এটা আমাদের জন্য বিশাল কিছু। কেমন? জি, বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি তো সবসময় উইথ না লিখে ডিউ টু লিখতাম, ডিউ টু ওকে, দিয়ে শুরু করতাম আর কি। না, হ্যাঁ, ওইটা তো পারবেন। ওইটা হচ্ছে কি, আমি একটু বলি, ওইটা হচ্ছে ঠিক এইভাবে, যেমন ধরুন আপনি দুটো এর পরে আপনি সিম্পলি একটা নাউন লিখতে পারেন। কেমন? যেমন আপনি ধরুন আপনি লিখলেন যে টুটু, তারপরে আপনি লিখে দিলেন হুম, আপনি এভাবে লিখে দিতে পারেন যে মিস অ্যাপ্রো অ্যাপ্রোপ্রিয়ে অ্যাপ্রোপ্রিয়েশন। ওকে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন বানানটা আসলে খুবই কঠিন মনে হয়। মিস অ্যাপ্রোপ্রিয়েশন আমরা একটু নির্দিষ্ট অর্থে লিখতে পারি যে দা ডিউ টু দ্য মিস অ্যাপ্রোপ্রিয়েশন। এরপর আমরা এটাও লিখে দিতে পারি যে লেড বাই পি এ, তারপর আমরা লিখে দিতে পারি দা পি এ অফ নাহিদ ইসলাম, তারপর আমরা লিখে দিতে পারি দ্য ফরমার ইনফরমেশন মিনিস্টার, তাই না? ইনফরমেশন মিনিস্টার, মিনিস্টার, তারপরে অ্যাডভাইজার কি? আর কি, মিনিস্টার তো ছিলাম অ্যাডভাইজার। জি। ওকে, অ্যাডভাইজার, ইয়েস, এন্ড অ্যাডভাইজার, ইয়েস। ওকে, এখন এই যে ইনফরমেশন অ্যাডভাইজার নাহিদ ইসলামের পি এর দ্বারা মিস অ্যাপ্রোপ্রিয়েশন, এটার অর্থটা আমি যদি ভুল না করি, তার এর অর্থটা হচ্ছে আত্মসাৎ, তাই না? ওই যে মানে টাকা পয়সা আর কি খেয়ে ফেলা আর কি, উধাও করে ফেলা। সত্য মিথ্যা জানি না, জাস্ট আমরা খবরে পেয়েছি সেই প্রেক্ষাপটে ইনস্ট্যান্টলি লেখা আর কি। এখন অর্থটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি যে এর কারণে আমরা এইভাবে বলতে পারি দা সিসি, দুর্নীতি দমন, এটা কি ঠিক আছে? সিসি, দুর্নীতি, ওকে, ক্রিমিনাল, আমি কি ভুল করতেছি? দুর্নীতি দমন কমিশন, এটার পূর্ণ রূপটা কি, সংক্ষিপ্ত রূপটা কি জানা আছে আপনাদের? আমি ভুলে যাচ্ছি কেন। ওকে, সিসি, তারপরে হচ্ছে কমিশন, দুর্নীতি দমন কমিশন। ওর, আমরা ওই যে কি বলতাম যেন, দুর্নীতি তৈরি কমিশন বলতাম আর কি, যাই হোক। এখন এই যে যে দুর্নীতি দমন কমিশন, এরা কি করেছে, সুমন করেছে তাকে, ঠিক আছে, হ্যাজ সুমন হেইম। হেইম বলতে আমরা ওই যে পিএ কে বলতে পারি। কেমন? এটার অর্থটা হচ্ছে এই যে মিস অ্যাপ্রোপ্রিয়েশনের কারণে, মানে আত্মসাতের কারণে। এখন চাইলে আপনি এটাকে উজ্জ্বল রাখতে পারেন, সমস্যা নাই, জাস্ট এইভাবে লিখে দিতে পারেন, ব্যাপারটা একই। এখন আপনি তো অহরহ যখন পত্রিকা পড়তে যান এইভাবে পান, আমি সেটা বলছি, তাহলে আপনি কি এটাকে ইউজ করতে পারবেন না? এবং সেটা যদি আপনার একটু বোধগম্য হয়, একটু স্ট্যান্ডার্ড হলো, যদিও আমি জানি না আসলে যারা পত্রিকা পড়েন তারা ঠিকই
এই লেখাগুলো নিজেরা বুঝতে পারবেন, কিন্তু যারা পত্রিকা পড়ে না বা এই লেখাগুলোর সাথে যারা পরিচিত না, তাদের জন্য কিন্তু আবারও জটিল মনে হবে। মানে তাদের কাছে একটু জটিল মনে হতেও পারে, এটাই স্বাভাবিক, হবেও বটে, কারণ স্বাভাবিকভাবে তারা এভাবে লেখা দেখবে না বা পায় না, সেই অর্থে আর কি। তবে পত্রিকা যারা পড়ে, অ্যাডভান্স লেভেলের ইংরেজি রাইটিং সম্পর্কে ধারণা আছে, তারা ঠিকই এই ব্যাপারগুলোকে নিতে পারবে। এখন এটি তো কঠিন ব্যাপার না, জাস্ট আমরা সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করছি। ওকে। জি, এরপরে আমি একটু জিজ্ঞাসা করি আসি, আপনি আমাকে বলুন তো, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন এন্ড ওয়ান অফ হোয়াট উই হ্যাভ অলরেডি প্রেজেন্টেড, আপনি পরবর্তীতে মানে দেরি করে জয়েন করেছেন, জানি না আপনার অবস্থা বা কি সম্পর্কে। জি, আবারও আমরা চাইলে কিন্তু আরো কিছু দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়, অনেক ভাবে তৈরি করা যায়। আপাতত আমরা চাচ্ছি না অত ভিতরে যাওয়ার দরকার নেই, আপাতত আমরা এখানেই থাকি। ওকে, এই পর্যায়ে আমি যদি আপনাদেরকে বলি, আমি কিছুই বলবো না, আপনারা ঠিক আহ এইরকম ভাবে একটি বাক্য তৈরি করে দিবেন, পারবেন কি? বা আমি যদি বলি উইথ প্রিপোজিশন যুক্ত করে একটি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, এন্ড অলসো এইগুলো থাকবে, যে একটু তৈরি করে দেন, বা এটাও থাকতে পারে, একটু তৈরি করে দেন, হতে পারে না? যেমন ধরুন আমি এভাবে বললাম যে ঢাকায়, বাংলা লিখলাম যে ঢাকায়, ওকে, তার বিরুদ্ধে মামলা হওয়ায়, তার বিরুদ্ধে মামলা হওয়ায় বা দেওয়ায়, হওয়ায় বা দেওয়ার কারণে বা হওয়ার কারণে, তারপরে বললাম এইভাবে যে আমরা বলতে পারি যে মিস্টার, জাস্ট একটা নাম দিলাম কাল্পনিক ভাবে, ওকে, মিস্টার করিম, কি হলো, মিস্টার করিম উম, নিজে কি করেছে, উধাও হয়ে গিয়েছে বা পলায়ন করেছে। ঠিক আছে, পলায়নটা ভালো যায় মামলার সাথে, পলায়ন করেছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি এই বাক্যটাকে কিভাবে লিখবো, যে আপনারাই আমাকে একটু সাহায্য করুন, আমি দেখি। প্রথমত আমাকে সাহায্য করবেন নুসরাত, আপনি এই অংশটা ঠিকই পারবেন, কিন্তু এই অংশটাকে আপনি কিভাবে করবেন? জি, বলুন তো। উইথ জি হ্যাঁ, বলুন। উইথ এ কেস, ইয়েস, উইথ, উইথ আ এ কেস, কেস আ কেস, ইয়েস, against him, ওরকম নাকি? against him, হুম, In Dhaka, in ঢাকা, জি হ্যাঁ, তারপর Mr. Karim flew away, has flew away. তার করিম হ্যাজ, আমরা অনেক কিছু বলতে পারি, বাট আপাতত আমরা লিখে দিই যে পলায়ন করেছে। ওকে, তবে এইখানে ইয়া দেওয়া যায়, স্কান্ট দেওয়া যায়, হিমসেলফ, মানে সে নিজেকে লুকিয়ে ফেলেছে। যাই হোক, আবার আমরা আরো অনেক কিছু দিতে পারি, আমরা কিন্তু একটি ফ্রেজাল ভার্বও আছে, মেড অফ লিখতে পারি, মেড অফ, এটার অর্থটা পলায়ন করা অর্থে আমরা ব্যবহার করতে পারি। ওকে, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আরো আছে, স্কাইপ, এটাও আছে, তবে পলায়ন অর্থে এটাই যথেষ্ট হয়, ভালো হয়। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, এই যে যে লেখাটা আমরা লিখলাম, এখানে আরেকটু ব্যাপার উজ্জ্ব আছে, দয়া করে আমাকে একটু বলবেন আরেকটু ব্যাপার কি উজ্জ্ব আছে? একটা জি, ভাব টাইপের মানে এইখানে কেসটা দেয়া আর কি, এরকম একটা কিছু এক্স্যাক্টলি একটা, কেসটা যে দেওয়া, এইটা কিন্তু উজ্জ্ব আছে। তাহলে শু নাকি যেন একটা আছে, ওইটা এটা দিতে আমরা হবে একটু। ফাইল বলতে পারি, ফাইল, ফাইল, মানে ফাইল এর মানে হচ্ছে আহ মানে ওই যে ইয়া নথিভুক্ত করা আর কি। কেমন, এজ এ ভার্ব হিসেবে আমরা লিখে ফেললাম।
তার মানে এর অর্থটা হচ্ছে ঢাকায় তার বিরুদ্ধে একটি মামলা হওয়ার কারণে বা মামলা দেওয়ার কারণে মিস্টার এই যে করিম বাদ দিয়েছি, শুধু মিস্টার লিখেছি, সমস্যা নাই, একই কথা। কি হয়েছে, তিনি পলায়ন করেছে। যদি এই অংশটুকু বুঝতে পারেন তাহলে আপনি তো আল্ট্রা লেভেলে চলে গিয়েছেন। এখন প্রশ্নটা হলো কিভাবে লেখা আছে, তাই না? লক্ষ্য করুন, এই অংশটা লক্ষ্য করুন, এইটা এইভাবে আছে যে হুইচ ওয়াজ ফাইল, একটি মামলা যেটি করা হয়েছিল, বা একটি মামলা, ওকে, আমরা এটাকে সিম্পলি ওয়াজ না দিয়ে ইজ দিতে পারি, মানে আমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আর যে হুইচ ইজ, যে মামলা দেওয়া হয়েছে এগেইনস্ট, কার বিরুদ্ধে, তার বিরুদ্ধে। এখন এই ব্যাপারটাকে আমরা এখানে উৎস রেখেছি। এখন বুঝতে পারলেন? আমরা লস দিতে পারি, ফাইল দিতে পারি, আরো বেশ কিছু দেওয়া যায়। তার মানে দেখুন উইথ এর ব্যবহারটা লক্ষ্য করছেন। এখন উইথ এর ব্যবহার আর দিয়ে আমি আপনাদের মাথা নষ্ট করতে চাই না, আর দরকার নেই, আপাতত এতটুকুই যথেষ্ট। আরো বেশ কিছু আছে, আমি ওই ঝামেলা যেতে চাচ্ছি না। ওকে, লক্ষ্য করুন, আমি এই বাক্যটা লিখে দিচ্ছি, জাস্ট এইভাবে লিখলাম যে উইথ হিজ, এইভাবে, এই ম্যান। ওকে, জাস্ট আমি এইভাবে বললাম যে সিভিয়ার cold fever and today, and he is not able to go to the weekend here and go to office. আমাকে বলুন তো এটার অর্থটা কি? এটা আসিফ বলো, এটার অর্থটা কি হবে আসিফ? ঠান্ডা ঠান্ডা জ্বরের কারণে সে এক্স্যাক্টলি, আজ অফিসে আসতে পারেনি। সে আজ অফিসে যেতে সক্ষম নয়। নুসরাত, বুঝতে পেরেছেন? এখন উইদের আরো ব্যবহার দেখাবো, তাহলে আমাকে মায়ের দিতে পারেন, বলতে পারেন যে আর দেখেন না, ঝামেলা হয়ে যাবে। ওই দিয়ে আর দরকার নেই, আপাতত আমরা আহ উইদের এই একটা ব্যবহার নিয়ে থাকি, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারতেছি, এইটা নিয়ে থাকি। কেমন? আমার মনে হয় এটা আপনার জন্য যথোপযুক্ত এবং ভালো হবে। আর এই ব্যবহারগুলো আমরা দেখলাম যে প্রয়োজনে, যে হ্যাঁ আমরা এভাবে তৈরি করতে পারি। জি, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের যে দ্বিতীয় পার্ট, as speaking and conversation, and right now we can go, আমরা সেদিকে যেতে পারি। Is there any question please? And one, what today we have learned and also try to get up, আমরা এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করলাম এবং কি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এখন প্রশ্নটা হচ্ছে, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করবেন। আছে কি নুসরাত? না, আমার কোশ্চেন নাই। ওকে সালেহিন, you were so late. Why সালেহিন? ভাই আমার একটু প্রোগ্রাম ছিল তো। Okay, good. Whatever. I think so, and it should have been concerned. Okay, whatever. Here we see right now, and we are going to start our second part as speaking. Right. Okay.